আসবে, মিডিয়া আসবে, ফটো তুলবে। আমার বাবু চলে আসলো রে বাবু। বাচ্চাকে না দাও, বাচ্চাকে খড়দহ পাতুলিয়ায় মাধ্যমিক ছাত্রের রহস্য মৃত্যু, খুন নাকি আত্মহত্যা, তদন্তে রহরা থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে মেধাবী ছাত্র সাগর চৌধুরী। গতকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যথেষ্ট খুশিতে ছিল সাগর। গতকাল রাত্রিবেলা কারোর ফোন এসেছিল সাগরের কাছে। তারপর সাগর চৌধুরী রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আজ সকালে তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আম গাছের নিচ থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। মাধ্যমিক পাস করেছে, তারপরে খুব আনন্দ ছিল। ওর 3-4টে বন্ধু আছে, ওরা আসে এখানে এই ঘরে বসে কথাবার্তা বলে। তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমরা কিছু জানি না। ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে। কি অবস্থা পড়ে? একদম এইভাবে রয়েছে। আঘাত ছিল শরীরে? হসপিটাল নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা। আপনারা কি মনে করছেন যে মারধর করেছে কে? আমি এটা কিছু জানি না, আমি কি করে বলবো এখন বলেন। ডাক্তার বলছে যে হ্যাঁ সব ভাঙা, আচ্ছা, কিডনি সব শেষ। তারপর কি মারা গেল আমার ছেলেটা। আপনার কি সন্দেহ মার্ডার করেছিল? আমি ওটা বলবো কি মনে করছেন? এখন আশ্চর্য ব্যাপার এটা যে আমরা ঘুমিয়ে রয়েছি, ওই ঘরে ঘুমায়, আপনি এদিকে দেখান, এই ঘরে ঘুমায়, আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছে। কাছরাচ্ছে কি, আমার বউকে ডাকি যে তাতে আসো দেখো কে পড়ে রয়েছে। বউ দেখে বলে আমার ছেলে। কিন্তু আর শরীরের সব জায়গা ভাঙা ছিল? হ্যাঁ বলছে তো সব ভাঙা, রক্ত এই পা কেটে গেছে, ওইসব জায়গা মনে হয় ওইটাই রক্ত ছিল, এমনি রক্ত নেই। সূত্র থেকে জানা গিয়েছে কোমরের নিচ থেকে পা পর্যন্ত শরীরের হাড় টুকরো টুকরো করে ভাঙা ছিল সাগরের। খুন নাকি আত্মহত্যা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। মেধাবী ছাত্র সাগর চৌধুরীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ গোটা এলাকায়। খড়দহ থেকে জয়ন্ত মজুমদারের সাথে সৌমেন সাহার রিপোর্ট, আরটিভি বাংলা। সাগর চৌধুরী, বাবার নাম শম্ভু চৌধুরী। গতকাল ওর মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, মানে 3টে সাবজেক্টে মানে লেটারও পেয়েছে। এবার সারাদিন খুব আনন্দ করেছে। গতকাল রাত্রিবেলা 11টা নাগাদ ও ঘরের থেকে হয়তো বেরিয়েছে বলতে কারো কি ফোন পেয়ে বেরিয়েছে? সেইটা ঠিক বোঝা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আচ্ছা, এবার বাড়ির লোক অতটা ভালোভাবে বলতে পারছে না। তারপরে ওখানে যেখানটায় ওর বলেছিল, মানে মারা যায়নি তখনও, একটু জ্ঞান ছিল, করছিল, গোঙাচ্ছিল, সেই জায়গাটা দেখা যাচ্ছে একটা পায়ের ওখানে একটা বড় গর্ত, এবং ওখানে যে ও পড়েছে সেইটা একটা কোমরের জায়গাটা অনেকটা নিচু হয়ে আছে। আম গাছের গোড়া যে মাটি দেওয়া ছিল, সেই মাটি সব জায়গায় উঁচু, ওই জায়গাটায় খুব নিচু হয়ে আছে। পাশে একটা গাছ ছিল, সেই গাছটাও ভাঙা দেখা যাচ্ছে। এখন কিভাবে মারা গেছে বুঝতে পারছে না। তার বাবা যেটা বলছেন যে শরীরের অধিকাংশ হাড় নাকি ভেঙে গিয়েছে। এখন বেকায়দাভাবে পড়লে পরে ভেঙে যেতে পারে, অথবা যদি ওর কেউ শত্রু থাকে, তাকে যদি অন্য জায়গায় মেরে টেরে এনে ফেলে থাকে, তাহলে সে যে এতটা গর্ত হওয়ার কথা নয়। বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্ব এই ধরনের ঘটনা মানে কি মনে করছেন? ঘরের দরজার গোড়ায় হয়েছে, ওদের ঘরের দরজার গোড়ায় হয়েছে। এখন এইটা ঠিক পুলিশ ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন এখন বড়বাবুও চলে এসছেন, সকাল থেকে সব পুলিশরা কী করে জায়গাটাকে চিহ্নিত করে, যে জায়গাটা বডিটা ছিল সেই জায়গা চিহ্নিত করে এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনটা শেষ হোক, তাহলে বোঝা যাবে যে কী হয়েছে। আমার নাম কিশোর বৈশ্য, উপপ্রধান পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত।